নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। কেমন আছো সবাই? সামনেই আসছে পুজো। তো এই পুজো উপলক্ষে আমরা ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সব কিছু সাজিয়ে তুলি। আমারও তাই প্রচেষ্টা, পুরনো জিনিসকে নতুন করার প্রয়াস। আমার কাছে এই পিচ কালারের বেড কভারটা ছিল বহুদিনের পুরনো, তবে এর পেছনেও একটা গল্প আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। আমাদের বললাম না যে এই বেড কভারের পেছনে একটি গল্প আছে। সত্যি গল্প আছে, জানো তো। এই বেড কভারটা না অনেক দিনের পুরনো, কিন্তু যখনই আমাকে এই বেড কভারটা আমার মামা গিফট করেছিল তখনই আমার মনে হয়েছিল এর মধ্যে আমি একটা কিছু কাজ করব। কিন্তু ওই করব করার হয়ে ওঠে না। এর মধ্যেই মামা না মারা গেল। তো তখন থেকে আমার অদম্য ইচ্ছে আমি কখন এই কাজটা করব। তো অবশেষে সেই সময় এলো। আমি পুরোটা এখানে পেন্সিল দিয়ে স্কেচ করিনি। প্রথমে যে কাগজের মধ্যে আমি এটা ছেপে নিয়েছিলাম, ছেপে নিয়ে পুরো মাপ করে পুরো বেড কভারটাতে আমি করে নিয়েছি এবং হলুদ কার্বন দিয়ে করেছি। কারণ হলুদ কার্বনে খুব একটা জিনিসটা চারিদিকে ছড়িয়ে যায় না, কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি না বলে ওই হলুদ কার্বনের যে ছাপটা পড়েছে তার মধ্যে আমি পেন্সিল দিয়ে আবার করে ফেলেছি। আর দেখো, লাল আর সাদাটা এমনভাবে মিক্সিং করছি, মনে হচ্ছে কি যে যদি লালটা রাত্রি হয় সাদাটা সকাল হয়, তাহলে মিক্সিংটা হচ্ছে গোধূলি, তাই না? একটু অন্যরকমভাবে বললাম তোমরা ব্যাপারটা যাতে বুঝতে পারো। কিন্তু জানো তো, বেড কভারটা করার সময় মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল। যদি আজকে মামা থাকতে করতাম তাহলে বোধহয় আরও বেশি ভালো লাগতো। মামা দেখতো আমি যে বেড কভারটা আমার ভাগ্নিকে গিফট করেছি সেটার ওপর ভাগ্নি কি সুন্দর কাজ করেছে। তো ওই আর কি, সব কিছু তার হয়ে ওঠে না, এই ইচ্ছেটাও আমার অপূর্ণ থেকে গেল। তবে একটা আশা যে মামা নিশ্চয়ই ওপর থেকে দেখছে এবং আমাকে আশীর্বাদ করছে। আর দেখো, মিক্সিংটা আমি এইভাবেই করছি। আর যেহেতু এটা পিচ কালারের, সাদা লালটা এর সাথে ভীষণ যায়। আর এখানে ব্লুটার মধ্যে একটু ডিপ ব্লু নিয়ে তার সঙ্গে হোয়াইটটা, যে নিচের হালকা কালারটা আছে তাতে বেশি করে মিশিয়েছি। আর যেটা একটু ডিপ ব্লু আছে তার সাথে সাদা কালারটা অল্প একটু করে মিশিয়েছি। এইভাবে মিক্সিং করে একটা ফেব্রিকের বোতলের মধ্যে আমি রেখে দিয়েছি, নাহলে সব জায়গায় একই কালার হয় না। সেই জন্য এই পদ্ধতিটা আমি অবলম্বন করেছি। যেগুলো মিক্সিং থাকে, যেমন সাদা আর লাল মিক্সিংয়ের ব্যাপার নেই, কিন্তু এটা মিক্সিংয়ের ব্যাপার, সেই জন্য এইভাবে করেছি। আর পাতাগুলোতে প্রথমে আমি ডিপ সবুজ দিয়ে নিয়েছি, তারপর ওপর থেকে সাদাটা দিয়েছি, আর তারপরে এইভাবে মিক্সিংটা করেছি। তো এইভাবেই পাতা, ফুল, মানে চারিদিকে যেটা স্কোয়ার শেপের করেছি সেটাতে এইভাবেই আমি করে নিয়েছি। আর স্কোয়ার শেপটা এমনভাবে করেছি, মানে লাইনটা ঠিকঠাক মতো না রাখলে কিন্তু বেড কভারটা একেবারেই দেখতে ভালো লাগবে না। সেই জন্যই কিন্তু আমি একটা কাগজের মধ্যে করে তারপরে কার্বন দিয়ে চারিদিকে এঁকে নিয়েছি। নাহলে এইগুলো তো আমি হাতেই আঁকতে পারি, মানে বেড কভারের মধ্যে ডাইরেক্ট আঁকতে পারি, কিন্তু তাতে কি হবে বলো তো, এক একটা ফুল না এক এক রকম সাইজের হবে, একই রকম দেখতে হবে কিন্তু সাইজটা হয়তো এদিক ওদিক হবে। তাই আমি এক জায়গায় এঁকে তারপরে সেটা কার্বন কপি করেছি। তো এটা হলুদ কার্বনে আমি ভীষণ সুন্দর বুঝতে পারছিলাম, কিন্তু তারপরে না, হলুদ কার্বনটা যেন আর পেলামই না, আউট অফ স্টক হয়ে গেছিলো। তো তখন সাদা কার্বন নিলাম, কিন্তু সাদা কার্বনের কালারটাও তো ভীষণ লাইট, তাই কালারটার মধ্যে আর সাদা কার্বনটা ফুটেই উঠলো না, বাধ্য হলাম ব্লু কার্বন ইউজ করতে। তো এইভাবে দেখো, ফুলটা হয়ে যাবার পর আবার হোয়াইট দিয়ে তার উপর কিছু টাচ দিচ্ছি। আসলে টাচ না দিলে না যে কোনো জিনিস ভালো করে ফুটে ওঠে না, তো সেই টাচটা আমি হোয়াইট দিয়ে করছি। তো দেখো, এটা আমার হয়ে গেছে। চারিদিকের কার্বনটা আমি এ দিয়ে করেছি, ওই যে হলুদ কালার দিয়ে, কিন্তু মাঝখানে যে পোর্শনটা সেটার কার্বনটা কিন্তু আমি ব্লু দিয়েই করেছি। তো এইভাবে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কাজ আমার এগিয়ে যাচ্ছে। আর যখন কাজটা শুরু করলাম না, দেখো কীরকম চারিদিকটা হয়ে গেছে। আর মাঝখানে যেটা থাকছে সেখানে আমি 3টে করে রেড কালারের লাইন দিয়ে দিয়েছি।
এখানে যেহেতু আমি স্প্রে পেন্টিং করব, তাই ব্রাশ নিয়ে নিয়েছি আর একটা কাগজ চাপা দিয়ে দিচ্ছি। যেখানটায় লাইনটা থাকছে সেখানে কাগজটা চাপা দিয়ে আমি এখানে স্প্রে পেন্টিং করে নিয়েছি। তবে স্প্রে পেন্টিং করার সময় কাগজটা যাতে না নড়ে সেদিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু এটার যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে। মানে কাগজটা দেওয়া হয়েছে যাতে ওই দিকে কালারটা না পড়ে, সেই জন্যই। তো সেটাই যদি পড়ে যায় তাহলে সৌন্দর্যটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। এটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। তো দেখো আমার এখানে হয়ে গেল। এরপরে দেখো কতটা ভালো লাগছে, তাই না? মানে প্লেন একটা দাগ দেওয়া আর স্প্রে পেন্টিং করা দুটোর মধ্যে অনেকটাই তফাৎ, অন্তত দেখতে তো ভীষণই ভালো লাগছে। তবে স্প্রে পেন্টিং করার সময় কখনো একটু কালার এদিক ওদিক হতে পারে, মানে যে বিন্দুগুলো পড়ছে সেগুলো কোনোটা বড় হতে পারে, কোনোটা ছোট হতে পারে। আরে ভাই, হাতের কাজ তো, এটাই তো হাতের কাজের মাহাত্ম্য, তাই না? তো দেখো এইভাবে আমি স্প্রে পেন্টিংগুলো কমপ্লিট করে নিয়েছি। এবারে ব্লু কালারের যে ফুলগুলো করেছি সেগুলো আমি একটু ব্ল্যাকের টাচ দিচ্ছি, মানে হোয়াইট টাচ তো দিয়েছি, তার মধ্যে একটু ব্ল্যাকের টাচ দিচ্ছি যাতে ফুলটা আরও ভালো করে ফুটে ওঠে। তো দেখো এইভাবে জাস্ট একটু টাচ দিচ্ছি, মানে পুরোটাই যে ব্ল্যাক করে দিচ্ছি তা না, একটু টাচ দিয়ে রাখছি আর আউটলাইনটাও ব্ল্যাক করে দিচ্ছি, তাতে ফুলটা আরও ভালো করে ফুটে উঠেছে। এবারে যে লাইনগুলো আমরা করেছি তার মাঝখানে একটু গ্যাপ ছিল, তো সেই জায়গাটায় ওই ধরনেরই ফুল কিন্তু একটু লম্বা করে আমি কয়েকটা ফুল করে নিয়েছি, তার মধ্যে দুটো লাল আর দুটো ব্লু। তো লাল রঙটা এইভাবে একইভাবে মিক্সিং করেছি, ওই সন্ধে গোধূলি লগ্ন যেটা, সেটাকে ওইভাবে মিক্স করেছি। আর রাত আর সকাল তো আছি, যেটা তোমাদের বুঝিয়ে দিলাম। আর এই দেখো বেড কভারের দুটো পিলো কভার ছিল, তো সেটার মধ্যেও আমি কালার করে নিয়েছি আর এইভাবে আউটলাইনগুলো দিয়ে নিয়েছি। আর এখানেও দেখো এইভাবে করে নিয়েছি, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। মাঝেরটা আমি তোমাদের দেখালাম যে একটু বড় করেছি ফুলগুলো, সাইডের ফুলগুলো একটু ছোট করেছি, আর মিডিলেও একটা ফুল দিয়ে দিয়েছি। আসলে সবটা না তোমাদের সাথে মানে একবারে পুঙ্খানুপুঙ্খভাবে যদি শেয়ার করতাম তাহলে বোধহয় আমার 1 ঘন্টার ভিডিও হয়ে যেত। তাই যতটা পেরেছি তোমাদের সাথে বুঝিয়ে জিনিসটা করেছি। মাঝখানে এই কালারটা দিয়েছি একটু অন্যরকম লুক আসার জন্য। দেখো আমার বেড কভারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরাই বলো কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আর তোমরাও এইভাবে নিজেদের বেড কভার যদি এরকম প্লেন থাকে নাহলে কিনে করতেই পারো, ভীষণ ভালো লাগবে। হাতের কাজের দামই আলাদা। আর পুজোর সময় যদি এরকম একটা সুন্দর বেড কভার বাড়িতে পেতে রাখো, মনটাই বেশ উড়ু উড়ু করবে, পুজো পুজো ভাব চারিদিকে ছড়িয়ে যাবে। শুধু জামা কাপড় নিজেরাই পরবো না, ঘর দোরও পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখবো। টাটা বন্ধুরা।